আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা একটা অংশ দেখাই ফেলছি। তো আমার সাথে আছে আমাদের জামাই বোন, সবাইকে নিয়ে আসছি। আসলে ওদা থাকলে হয়তো বা আমরা দেখতে পারতাম না। যেটা হচ্ছে যে এইখানটা পরিবেশটা এতটাই চমৎকার, আপনি শুধু গাছ না, গাছ ছাড়াও এদিকে আরো অনেক কিছু দেখার মতন আছে। যেমন এই এরিয়াটা যেটা দেওয়া, যেমন এই এরিয়াটা হচ্ছে ইয়ে করা না, মানে শুধু এই গাছটার জন্য দেওয়া, শুধু গাছটার জন্য। শুধু গাছটার জন্য এই এরিয়াটা দেওয়া। তাছাড়া আপনি এই সাইডে যে ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন, আপনি ভুট্টার গাছগুলো দেখুন, এখানটা কিন্তু ভুট্টার চাষ প্রচুর হয়। ঠাকুরগাঁয়ে কিন্তু ভুট্টার চাষ প্রচুর হয়। এবং এখানে স্পেশালি একটি আম আছে, কি আম যেন ঠাকুরগাঁয়ে? এটা সূর্যপুরি আম গাছ। সূর্যপুরি আম। সূর্যপুরি আম, এই গাছটাতে কি ওই ধরনের আম হয়? এই গাছটাতে এখনো আম পর্যাপ্ত পরিমাণে আসেনি, যে পরিমাণে আসছে সেটাও যখনই আপনার প্রপারলি ফুটবে পুরো গাছটাতে পাতার থেকে আমের পরিমাণটা বেশি দেখা যাবে। আচ্ছা, কারণ হচ্ছে এখন প্রত্যেকটা মূলে 3 থেকে 4টা করে আম দেখা যাচ্ছে। আচ্ছা। তো এই আমটাকে কি আম বলা হয়? এটা হচ্ছে সূর্যপুরি আম। আচ্ছা, সূর্যপুরি আম। এই 230 বছর আগেকার গাছে যদি এখনো আম ধরে, তাহলে এটা আল্লাহর কুদরতি ছাড়া আর কিছুই না। আসলে আমরা বিশ্বাস করি না আসলে আমরা কত সুন্দর করে এখানটা সারা পরিবেশটা তৈরি করছে। এখানটা এই গাছটা প্রায় এখানে আনুমানিক আপনার 52 শতক মাটির উপরে আছে। আচ্ছা, এইটা আমরা গাছটা পুরো দিকে একটা করে রাউন্ড মারতেছি ভিডিও করতে করতে। তো এটা আসলে আপনাদের জন্যই, যে আসলে দেখুন যে কতটুকু গাছটা পরিধি। এবং আমার ভাই খুব ভালো জানে এই জিনিসটা, আসলে তারা এখানকার স্থানীয় এবং তারা ডিটেলস বলতে পারবে যে এখানকার কোনটা কোন ধরনের গাছ, কোনটা কতটুকু পরিধি। এগুলো সব ডালগুলো ওটা থেকে আসে। হ্যাঁ, সবগুলোই মেন ওখান থেকে আসছে ডাল। আসলে এটা কিভাবে সম্ভব যে ওই একটা গাছ থেকে এত বড় একটা গাছের রাউন্ড হওয়া? এইটা মূলত আমরা এখন যেই সব গাছের চারা দেখি বংশাই হিসেবে, এইটা যখন আপনার 100 বছর আগে ছিল, যে এই গাছটি লাগিয়েছিল সে প্রথমে চিন্তা করছিল আমার গাছটা মাটিতে লেগে লেগে হবে, কিন্তু সে তখন এই পলিসিটা জানতো না যে এইটা একসময় বড় রকমের একটা পর্যটন স্থান হয়ে যাবে। বংশায়ের স্টাইলেই সে মাটিতে গেথে গেথে এই গাছগুলোকে ডালগুলোকে মাটিতে গেথে দিছে। আর যখন গাছের ডালগুলো পরিপূর্ণ হয়ে গেছে, ভারী হয়ে গেছে, না ভারী যখন হয়ে গেছে সেটা আর উপরে উঠতে পারেনি। আচ্ছা আচ্ছা, তখন যার কারণে এটা নিচেতে চলে গেছে। এটা আসলে আমরা কি চাইলে এরকম করতে পারি? হ্যাঁ, এরকম চাইলে আমরা করতে পারবো, কিন্তু এটার জন্য গাছের মাটি, আর্দ্রতা এবং সবকিছু প্রপারলি আপনাকে ঠিক রাখতে হবে। এটা খুবই একটা ভালো একটা। আর আমাদের বালিয়াডাঙ্গি হরিণমারি এই এরিয়াটার গাছ এবং আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ অনেক সুন্দর, যার কারণে এই গাছটা সুন্দরভাবে গড়ে উঠেছে। বানাতে চান তাহলে অবশ্যই পারবে নাকি? তো এই যে আম গাছের যে আনুমানিক 230 বছর গাছের জুতা পরে ওঠা নিশ্চিত। আমরা একটু ভিতরের দিকে আসি। তো চমৎকার এটা আমরা সাইডে দেখালাম, এখন আপনি ভিতরটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভাইয়ের যে কথাটা, যে আম গাছের ডালগুলো আসলে সেভাবে ফেলানো হয়েছে, যার কারণে ওই গাছের ডালগুলো উপরে উঠতে পারেনি, ওভাবে করে মোটা হয়ে হয়ে বড় হয়েছে। হ্যাঁ, ঠিক না? তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে মজার জিনিস, যে গাছের ডালগুলো যেভাবে নামছে ওভাবেই রয়ে গেছে আর ওইভাবেই বড় হচ্ছে। তো খুব চমৎকার বিষয়টা, যে আসলে এটার আবহাওয়া এবং আর্দ্রতার কারণে গাছগুলো ইয়ে হয়। তো অনেক বড়, বিশাল। আমরা গড়াটাতে যাই, ওই যে 52 শতকে বললাম। আচ্ছা, এই গোড়াটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন না পানির দরকার পড়ে বেশি, না কোনো কিছু দরকার পড়ে। আসলে আমি এখানটা এসে অনেক মুগ্ধ হয়েছি, যে আসলে দেখার ইচ্ছা ছিল। খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখা, আমি খুব খুশি হয়েছি। আশা করি আপনারা আসবেন। এখানটা আসতে হলে কি করতে হবে? এখানে আসতে হলে প্রথমে সে যদি ঢাকা থেকে আসে, ঠাকুরগাঁ অথবা বালিয়াডাঙ্গিতে নামতে হবে। বালিয়াডাঙ্গিতে নেমে বড় আম গাছ বললেই যে কোনো অটো, ভ্যান, রিক্সা নিয়ে চলে আসবে। আচ্ছা, তো খুব সহজ এইভাবে আপনারা এখানটা আসতে পারবেন, খুবই সহজ। জাস্ট আপনি ঠাকুরগাঁয়ে নামবেন, নামে আপনি বালিয়াডাঙ্গিতে আসবেন, আসে ওখান থেকে যে কোনো অটো বা রিক্সা বা আপনাদের যে কোনো পরিবহন থাকলে জাস্ট আপনাদেরকে রুট দেখা দেবে। রুটটা টোটালি সহজ, যাওয়ার সময় আপনাদেরকে রুটও দেখাই দিব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।